এবার সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্ন বিচিত্রার ভৌতবিজ্ঞানের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো আছে সেই স্কুলের যে 11 নম্বর স্কুল, ঠিক আছে, 11 নম্বর স্কুল, সেই স্কুলের বা পেজটা হচ্ছে তোমার 188 থেকে 189। তো এই 11 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে তোমাদের বলবো, যদি তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের দুটো সাবজেক্টে যদি তোমরা অ্যান্সারের পিডিএফ নিতে চাও, ফুল সম্পূর্ণ সেট, লাইফ সায়েন্সের 10টা সেট আছে এবং ফিজিক্যাল সায়েন্সের টোটাল 13টা সেট আছে, 13টা স্কুল আছে। তো সমস্ত সেটের সমস্ত স্কুলের অ্যান্সার যদি পিডিএফ আকারে নিতে চাও, তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করবে বা যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দুটো থেকে মোট 70 টাকা এবং যে কোনো একটা নিলে গেলে 35 রুপিস তোমাকে পে করতে হবে, ঠিক আছে। তো কীভাবে পে করবে, তাহলে আমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, তাহলে সেখানে আমি তোমাদের বলে দেবো কীভাবে পেমেন্ট করতে হবে। ওকে, এখন যেটা আলোচনার বিষয় হচ্ছে যে আমরা যে 11 নম্বর যে সেট আছে, 11 নম্বর সেটের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। প্রথমে আমরা গ্রুপ এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখো প্রথমে। তো ফার্স্ট বলেছে তোমার কী বলতো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, ঠিক আছে। মানে 4টা অপশান থাকবে, সেই 4টা অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আমাদেরকে লিখতে হবে। তো ফার্স্ট কোশ্চেন বলেছে C2H2 যোগের বাষ্প ঘনত্ব কত। C2H2 যোগের বাষ্প ঘনত্ব কত। তাহলে তার আগে আমরা জানবো যে বাষ্প ঘনত্ব সমান কী জানি, যে আমরা বাষ্প ঘনত্ব ডি সমান কী জানি, m/2, যেখানে m হচ্ছে কী বলতো, আণবিক গুরুত্ব। তাহলে আমাকে এই যৌগটার আণবিক গুরুত্ব বের করতে হবে। তাহলে আণবিক গুরুত্বটা কীভাবে বের করবো সেটা আমরা দেখি, ঠিক আছে। তো আণবিক গুরুত্ব হবে অ্যাসিটিলিন অর্থাৎ C2H2 এর আণবিক গুরুত্ব হবে, কারণ কার্বনের হবে 12 × 2, ঠিক আছে। কার্বনের পরমাণু সংখ্যা 12, তো 12 × 2, আর হাইড্রোজেন হচ্ছে 1, তার জন্য 1 × 2। কারণ দুটার নিচে 2 আছে, 2 দিয়ে গুণ করলাম, আর দুটার কী করবো, যোগ করে যেটা পাবো সেটি হচ্ছে আমরা কিন্তু এই অ্যাসিটিলিন অর্থাৎ C2H2 এর আণবিক গুরুত্ব। তাহলে আণবিক গুরুত্ব কত পাচ্ছি, তাহলে 12 × 2 + 1 × 2, 1 × 2, তাহলে সমান এখানে 24 আর 2 যোগ করলে কত পাচ্ছি, 26 পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা m এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা বাষ্প ঘনত্ব সমান কী জানি, বাষ্প ঘনত্ব ডি সমান জানি m/2, এখানে m এর মান কত পেলাম, 26, আর ফর্মুলা 2, তাহলে কাটাকাটি করলে কত পাবো, 13। তাহলে সঠিক যেটা অ্যান্সার হয়েছে সেটা হচ্ছে অপশন এ, 13। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে 2 নম্বর, যে একটি ধাতব বলয়ের ব্যাস বরাবর ওই ধাতুরই একটি দ্বন্দ্বযুক্ত অবস্থায় আছে। সংস্থাটিকে উত্তপ্ত করলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতটা কী হবে। তো সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি, পাই, ঠিক আছে। কারণ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সর্বদা ধ্রুবক আকার হয়, পাই একক হয়। উত্তপ্ত করলে পরিধি ও ব্যাস উভয় কী বলতো, সমান অনুপাতে বৃদ্ধি পাবে, তাই অনুপাতটা কী থাকবে, অপরিবর্তিত থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি, পাই। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলেছে যে বর্তনীর তুল্যরোধ যে মানচিত্র অনুযায়ী, সেটা একটা চিত্র দেওয়া ছিল, সেই চিত্র থেকে যে তুল্যরোধ কত হবে মোট সেটা বের করতে বলেছে। এখানে অপশানে তোমার এখানে কী হবে, 2 হবে, ঠিক আছে। অপশান দিয়ে তোমার 2 হবে, 2 অ্যান্সারটা এখানে ভুল করা আছে। কিভাবে আসবে অ্যান্সারটা আমি তোমাদের বলে দিই। প্রথমে আমরা চিত্রটা আঁকার চেষ্টা করি। চিত্রটা কীরকম আছে, যে এখানে একটা পয়েন্ট আছে, এরকম আছে, একটা রোধ আছে, একটা পয়েন্ট, এরকম একটা রোধ আছে, তারপরে এরকম এখানে একটা রোধ, এখানে একটা রোধ গিয়ে যুক্ত করে এরকম, এখানে হচ্ছে এ, এটা হচ্ছে বি, যেখানে এটার মান দেওয়া আছে 1 ওহম, এটা দেওয়া আছে 2, এটা দেওয়া আছে 2। তাহলে এই যে দুটো আছে, এই দুটো কিন্তু আমাদের সমান্তরাল সমবায় আছে, আর এই 1 ওহমটা কী বলতো, এই দুটার সঙ্গে শ্রেণী সমবায় আছে। যদি সমান্তরাল সমবায় থাকে, কোনো রোধ যদি সমান্তরাল সমবায় থাকে, তাহলে তার তুল্যরোধটা কী হবে,
তার তুল্যরোধ যেটা হবে সেটা হচ্ছে তোমার কী বলো তো, যে তুল্যরোধটা হবে যে তাদের যে কোনো একটির অর্ধেকের সমান। তাহলে দুটার তুল্যরোধ কত ছিল, 2 ছিল, তাহলে দুটার অর্ধেক, তাহলে 2কে 2 দিয়ে 2-এর অর্ধেক কত হবে 1। তাহলে যেটা সমান্তরাল সমবায় ছিল যেটা তোমার, তার তুল্যরোধ হয়ে গেল কত, 1 ওহম। এবং এই 1 ওহম এবং তার আগে একটা যে 1 ওহমটা ছিল সেটা কী ছিল, শ্রেণী সমবায় ছিল। তাহলে শ্রেণী সমবায় থাকলে গেলে তাদের তুল্যরোধ হবে তাদের দুটোর যোগফল। তাহলে 1 + 1 সমান কত হবে, 2 ওহম। ঠিক আছে, তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি। এখানে তোমার 1.2 আছে, সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 2। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, রয়েছে বাল্যচক্রের ঘূর্ণন প্রদত্ত যে নীতি অনুযায়ী হয়। বাল্যচক্রের ঘূর্ণন যে প্রদত্ত যে নীতি অনুযায়ী সেটা কি, সেটা হচ্ছে অপশন বি, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। বাল্যচক্রের ঘূর্ণন প্রদত্ত যে নীতি অনুযায়ী সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। নেক্সট 5 নম্বর, রূপোর চামচের ওপর সোনার প্রলেপ দিতে গেলে অ্যানোড হিসেবে কী ব্যবহৃত হয়। রূপোর চামচের ওপর সোনার প্রলেপ দিতে গেলে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে AU অর্থাৎ বিশুদ্ধ সোনা। নেক্সট 6 নম্বর, নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাসটিকে শনাক্ত করা যায়। নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাসটিকে শনাক্ত করা হয় সেটা হচ্ছে অপশন এ, NH3। NH3 গ্যাসকে তোমার নেসলার বিকারকের সাহায্যে কিন্তু শনাক্ত করা যায়। আর অ্যামোনিয়া নেসলার বিকারক সংঘর্ষে এলে সেটা কী বলতো, বাদামি বর্ণ ধারণ করে। ওকে। নেক্সট 7 নম্বর, যে জার্মান সিলভারের উপাদানগুলি কী। জার্মান সিলভারের উপাদানগুলি হলো, অ্যান্সার হবে অপশন ডি, কী বলতো, CN, Z10, Na অর্থাৎ কপার, জিঙ্ক ও নিকেল। অ্যান্সার হচ্ছে অপশন ডি। এগুলো আমাদের গ্রুপ এর সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আসছে আমরা গ্রুপ বি এর। আর গ্রুপ বি অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তার সাথে সাথে বলবো, তোমরা যদি ক্লাস 10-এর প্রশ্নবিদ্যা দ্বিতীয় পর্যায় মূল্যায়নের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এই দুটারই যদি PDF নিতে চাও, অ্যান্সারের PDF ফুল সেট, লাইফ সায়েন্সের 10টা সেট এবং ফিজিক্যাল সায়েন্সের 13টা সেট, সম্পূর্ণ সেটে যদি অ্যান্সারের PDF নিতে চাও তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, দুটো মিলে মোট মূল্য হচ্ছে তোমার 70 টাকা। আর যে কোনো একটা নিলে কী বলো তো, 35 রুপিস। ওকে, বা যিনারা তোমার PDF নিতে ইচ্ছুক বা PDF নিতে চায় তাহলে আমার এই দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, পেমেন্ট কীভাবে করবো সেটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে দেবো। এবার আসছি আমরা গ্রুপ বি এর কোশ্চেনগুলো। গ্রুপ বি এর কোশ্চেন কী বলেছে, যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক আছে, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ফার্স্ট যে কোশ্চেন বলেছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে কি, যে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো, দেওয়া আছে যে 12.046 × 10⁻23 সংখ্যক নাইট্রোজেন অণুর ভর কত। তো সঠিক যেটা অ্যান্সার হচ্ছে 56 গ্রাম। কীভাবে পেলাম, আমরা জানি যে 6.022 × 10⁻23 এর একটি অণুর ভর হচ্ছে কত, 28 গ্রাম 1 মোলে। তাহলে দ্বিগুণ সংখ্যক অণুর অণুর ভর কী হবে, 2 × 28 সমান কত, 56 গ্রাম। মানে এতটা বের করতে বলেছে, এতটা, তাহলে এতটা সমান কী জানি, 6.022 × 10⁻23 এর অণুর ভর হচ্ছে 28 গ্রাম। তাহলে এক অণুর ভর কী হবে, যে 28 বাই কত, এই 6.022 × 10⁻23, তাহলে এটার কত হবে দিয়ে গুণ, এটা দিয়ে গুণ করলে আমরা কী পাবো, 2 পাবো। তাহলে 28 দিয়ে কত হয়, 56 হয়। তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 56 গ্রাম। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ভর ও শক্তির তুল্যতা সূত্রের গাণিতিক রূপটি লেখো। ভর ও শক্তির তুল্যতা সূত্রের গাণিতিক রূপটি লেখো। যে আইনস্টাইন সূত্র নেই সেটা কী হবে, E = mc², যেখানে E হচ্ছে তোমার শক্তি, M হচ্ছে ভর এবং C হচ্ছে শূন্যস্থানের আলোক বেগ। এখানে C হচ্ছে কী বলতো, শূন্যস্থানের আলোর বেগ। নেক্সট কোশ্চেন দেখো, সত্য অথবা মিথ্যা লেখো। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব একটা ধর্ম। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের একটা নিজস্ব ধর্ম। তো এটা কী হবে, সত্য হবে। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার কী হবে, সত্য। নেক্সট কোশ্চেন বলেছে যে এসআইতে তাপ পরিবাহিতাঙ্কের একক কী। এসআইতে তাপ পরিবাহিতাঙ্কের এসে হবে তোমার W(m⁻) বা K⁻) অথবা এটাও লিখতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 4 নম্বর, যে শূন্যস্থান পূরণ করো, 220 ভোল্ট থেকে 100 ওয়াট রেটিংযুক্ত একটি বৈদ্যুতিক বাল্বের রোধের মানটা কত।
সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 484। কীভাবে পেলাম? কারণ আমরা জানি যে আর সমান সমান হচ্ছে ভি স্কোয়ার বাই পি, ভি স্কোয়ার বাই পি, আর এখানে ভি এর মান দেওয়া আছে 220 আর ক্ষমতা দেওয়া আছে 100, তাহলে 220কে 100 দিয়ে ভাগ করলে যেটা আমরা পেয়ে যাব তাহলে ভি স্কোয়ার। তো ভি স্কোয়ার মানে কি? ভি স্কোয়ার মানে হচ্ছে 220 গুণিত 220 বাই 100। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, ক্যালকুলেশন করে আমরা পাবো 484 ওহম। ঠিক আছে, তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 484 ওহম। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন বলেছে সত্য বা মিথ্যা লেখো। এলইডি বাল্ব অর্ধপরিবাহী দ্বারা তৈরি করা হয়। এলইডি বাল্ব অর্ধপরিবাহী দ্বারা তৈরি করা হয়, এটা কী হবে? সত্য হবে। যে এলইডি অর্থাৎ লাইট এমিটিং ডায়োড গ্যালিলিয়াম আর্সেনাইড বা সমগোত্রীয় অর্ধপরিবাহী দ্বারা কিন্তু তৈরি। এলইডি ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। ওকে, নেক্সট বলেছে যে কোন বাল্বে অত্যাধিক পারদজনিত দূষণ ঘটে? কোন বাল্বে অত্যাধিক পারদজনিত দূষণ ঘটে? সেটা হচ্ছে সিএফএল অর্থাৎ কম্প্যাক্ট ফ্লোরেসেন্ট ল্যাম্প বাল্বে। নেক্সট ওএইচ ইনভার্স এবং এনএ প্লাস বা ওএইচ মাইনাস এনএ প্লাস আয়নের কোনটি অ্যানোডে যুক্ত হবে? কোনটি অ্যানোডে যুক্ত হবে? সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে ওএইচ মাইনাস আয়ন তোমার অ্যানোডের দিকে আকৃষ্ট হবে, অ্যানোডের সঙ্গে যুক্ত হবে। নেক্সট বলছে একটি অ্যাসিড ধর্মী তীব্র তড়িৎ বিশ্বস্ত পদার্থের নাম লেখো। একটি অ্যাসিড ধর্মী তীব্র তড়িৎ বিশ্বস্ত পদার্থের নাম লেখো। সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড। একটি অ্যাসিড ধর্মী তীব্র তড়িৎ বিশ্বস্ত পদার্থের নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, 8 নম্বর কোশ্চেন যে নাইট্রোজেন গঠিত একটি জৈব সারের নাম ও সংকেত লেখো। নাইট্রোজেন গঠিত একটি জৈব সারের নাম, নাইট্রোজেন গঠিত জৈব সারের নাম হচ্ছে ইউরিয়া, আর ইউরিয়ার সংকেত হবে এরকম CONH2 অথবা দেওয়া কোশ্চেন আছে যে অথবা কোশ্চেনে দেখো বলছে অব্র CaCl2 অ্যামোনিয়াকে শোষণ করে যে মুক্ত যৌগ গঠন করে তার সংকেত কী? অব্র অন্ত্রে, সেটা অন্ত্রে হবে, হ্যাঁ, যে অন্ত্রে CaCl2 অ্যামোনিয়াকে শোষণ করে যে মুক্ত যৌগ গঠন করে তার সংকেত কী? তার সংকেতটা হবে এরকম যে CaCl2 ডট বা মানে ডট বা ইন্টু 8NH3। 9 নম্বর কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন বলেছে যে শূন্যস্থান পূরণ করো। খাবার প্যাকিং করতে ড্যাশ ধাতুর ফয়েল ব্যবহৃত হয়? সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর ফয়েল ব্যবহৃত হয়। এগুলো আমাদের গ্রুপ বি এর সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার। তাহলে গ্রুপ এ এবং গ্রুপ বি হয়ে গেল। এবার আসছি আমরা গ্রুপ সি এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে। আর তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং PDF নিলে অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দুটো থেকে মোট মূল্য হচ্ছে 70 টাকা এবং যে কোনো একটা নিলে হচ্ছে 35 রুপিস বা 35 টাকা। তাহলে এখন আমরা গ্রুপ সি এর যে কোশ্চেনগুলো সেগুলো আলোচনা করি। ফার্স্ট কোশ্চেন যেটা বলছে ডিসি অপেক্ষা এসির সুবিধাগুলি কী কী? যে ডিসি অপেক্ষা এসির সুবিধাগুলি কী কী? 1 নম্বর কি? যে এসির উৎপাদন খরচ এবং শক্তির অপচয় ডিসি অপেক্ষা অনেক কম। এসি এর উৎপাদন খরচ এবং শক্তির অপচয় ডিসি অপেক্ষা অনেক কম। 2 নম্বর যে ট্রান্সফরমারের সাহায্যে এসি বিভবকে প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায়, যা ডিসিতে সহজে সম্ভব নয়। ট্রান্সফরমারের সাহায্যে এসি বিভবকে প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায়, যা ডিসিতে সহজে সম্ভব নয়। অথবা দিয়ে কোশ্চেন আছে, অথবা কোশ্চেন বলেছে যে বাল্যচক্রের ঘূর্ণনের কী পরিবর্তন হবে? বাল্যচক্রের ঘূর্ণনের কী পরিবর্তন হবে যখন তড়িৎ প্রবাহ মতো অভিমুখ বিপরীত দিকে হবে এবং ডিসির পরিবর্তে এসি প্রয়োগ করা হবে? তো প্রথমে যখন তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত দিকে হবে তখন কীরকম বাল্যচক্রের ঘূর্ণনের পরিবর্তন হবে? সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখটা উল্টো দিকে চক্রের ঘূর্ণনের অভিমুখ বিপরীত দিকে হবে। উল্টে দিলে তড়িৎ প্রবাহের অভিমুখটা উল্টে দিলে কী হবে? চক্রের ঘূর্ণনের অভিমুখ বিপরীত দিকে হবে। আর 2 নম্বর বলেছেন যে যদি ডিসির পরিবর্তে এসি প্রয়োগ করা হয় তাহলে চক্রের ঘূর্ণন বন্ধ হয়ে যাবে, কারণ এসির দ্রুত দিক পরিবর্তনের ফলে চক্রটি কোনো নির্দিষ্ট দিকে বল অনুভব করবে না। এই ছিল 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন বলেছে দেখো 3.2 বলছে ওলিয়াম কি?
ওলিয়াম কি? ধাতবমূলক শনাক্তকরণে H2S কোন ধর্মকে প্রয়োগ করা হয়? ধাতবমূলক শনাক্তকরণে H2S এর কোন ধর্মকে প্রয়োগ করা হয়? ওলিয়াম প্রথমে কি? ওলিয়াম হচ্ছে যে 100% গাঢ় সালফিউরিক অ্যাসিডে অতিরিক্ত সালফার ডাই অক্সাইড গ্যাস শোষিত করে যে ধূমায়মান তরল উৎপন্ন হয় তাকে ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড বলে। এর সংকেত হচ্ছে কি এরকম H2SO7। আর এর ধর্মটা কি? H2S এর ধর্মটা কি? H2S এর ধর্মটা হচ্ছে যে বিভিন্ন ধাতব লবণের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বিভিন্ন ধরনের ধাতু সালফারের অধক্ষেপ পড়ে। আর H2S এর অধক্ষেপণ ধর্ম এবং নির্দিষ্ট বর্ণ সৃষ্টির ক্ষমতাকে মূলক শনাক্তকরণে ব্যবহৃত করা হয়। অথবা দিয়ে কোশ্চেনে দেখো, অথবা দিয়ে কোশ্চেন বলেছে যে কি ঘটবে যখন 1100 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করা হয়। তো ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের একটি ধূসর মিশ্রণ উৎপন্ন হয়। যদি আমরা 1100 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর যদি নাইট্রোজেন গ্যাস চালনা করি তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের একটি ধূসর মিশ্রণ উৎপন্ন হবে, যাকে বাণিজ্যিকভাবে নাইট্রোলিয়ামও বলা হয়। আর এটিকে জমিতে সার হিসেবে ব্যবহৃত হয়। এর সমীকরণে দেখানো এরকমভাবে সমীকরণ CaC2 + N2 অ্যারো CaCN2 + C। নেক্সট কোশ্চিন যে থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এরূপ একটি ধাতুর নাম লেখো। সেটা হচ্ছে লোহা বা আয়রন। এবং ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিক্রিয়াটি লেখো। ধাতু নিষ্কাশনের সংশ্লিষ্ট বিক্রিয়াটি হবে এরকম, ঠিক আছে। আর এটা তোমার TAP তাপ, অ্যাকচুয়ালি এটা বাংলাতে লিখে দেবে কী বলো তো, তাপ। যে ফেরিক অক্সাইডের সঙ্গে অ্যালুমিনিয়ামের চূর্ণ মিশ্রিত করলে উত্তপ্ত করে তীব্র বিজারক অ্যালুমিনিয়াম আয়নকে বিজারিত করে গলিত লোহা মুক্ত করে। আর সমীকরণটা হবে এরকম। অথবার কোশ্চিন বলেছে কি জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয় কেন? জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুটোই বলা হয় কেন? যে প্রকৃতিতে জিঙ্ক ব্লেন্ড হিসেবে জিঙ্ক পাওয়া যায় বলে এটি জিঙ্কের একটি খনিজ। আবার এই জিঙ্ক ব্লেন্ড থেকে অত্যন্ত সহজে, সুলভ এবং লাভজনকভাবে উচ্চমানের বিশুদ্ধ জিঙ্ক ধাতু নিষ্কাশন করা সম্ভব। আমরা জানি যে সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়। যেহেতু জিঙ্ক ব্লেন্ড থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাই একে খনিজ ও আকরিক উভয়ই বলা হয়। এই ছিল আমাদের গ্রুপ A, গ্রুপ B এবং গ্রুপ C এর সমস্ত কোশ্চেনের অ্যান্সার। গ্রুপ ডি এর কোশ্চেনের অ্যান্সারগুলো আমি বলছি না। গ্রুপ ডি এর কোশ্চেনের অ্যান্সারগুলো নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357, ঠিক আছে। তো ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের পুরোপুরি সম্পূর্ণ যদি তোমরা অ্যান্সার নিতে চাও তাহলে দুটো সাবজেক্ট মিলে মোট মূল্য হচ্ছে 70 টাকা, আর যে কোনো একটা নিলে 35 রুপিস। তো গ্রুপ ডি অ্যান্সারগুলো কীরকমভাবে থাকবে তোমরা দেখে নাও। এরকম অঙ্কগুলো খুব সুন্দরভাবে করে দেওয়া আছে, হ্যাঁ। অ্যান্সারগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, অথবা কোশ্চেনগুলো সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু সুন্দরভাবে এইভাবে দেওয়া আছে। অ্যান্সারের পিডিএফগুলো তোমরা এইভাবেই পাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।